প্রতিদিন সকালে আমার ঘুম ভাঙে এই সূর্যের আলোতে। ঘুম থেকে উঠে দেখি বাহিরে এত বেশি রোদ, আর জানালার সাইডে বেড থাকার কারণে রোদটা সরাসরি আমার মুখে এসে লাগে আর ঘুম ভেঙে যায়। এই তো ঘুম থেকে উঠে মনে হলো একটু চা খেয়ে নেই। যেহেতু দিনটা শুক্রবার ছিল তাই খুব আরামায়েশ করে কাটানোর চেষ্টা করেছি, তাই চা নিয়ে সরাসরি বসে পড়েছি একটি ড্রামা দেখতে। চা খাচ্ছিলাম আর খুব মনোযোগ দিয়ে দেখছিলাম। সিনেমা দেখার ধৈর্য আমার একদমই নেই, কিন্তু মাঝে মাঝে যখন অবসর সময় থাকে তখন এই ছোট ছোট ড্রামাগুলো দেখার চেষ্টা করি। আর এদিকে চা নিয়ে ভিডিও করতে করতে আমার বেডে চা পড়ে একাকার। তারপর 12টার দিকে চলে গিয়েছিলাম রান্নাঘরে, আর সেদিন রান্না করেছিলাম শুটকি দিয়ে কচুর লতি। অনেকদিন যাবতই খাওয়া হয় না, তাই সেদিন বাজারে গিয়েছিলাম। লতি দেখে অনেক খেতে ইচ্ছা করছিল, তাই নিয়েও চলে এসেছি। এই খাবারগুলো অনেক খেতে ইচ্ছা করলেও কাটার ভয়ে খেতে পারি না। তো আমাদের যিনি খালা আছেন ওনাকে বলেছিলাম কেটে দিতে, এর জন্যই আর কি খাওয়া হয়েছে। বিকেলের দিকটাতেও এত বেশি রোদ ছিল, ঘরে টেকায় যাচ্ছিল না। কিছুক্ষণ শুয়ে রেস্ট নিচ্ছিলাম। আমি এমনিতেও খুব ভালো একটা প্রেজেন্টেশন বানাতে পারি না, তাই বিকেলের দিকে একটু চেষ্টা করছিলাম কিভাবে ভালো করা যায়। সামনে যেহেতু অনেকগুলো প্রেজেন্টেশন জমা দিতে হবে। বিকেলের দিকে একা একাই চলে গিয়েছিলাম ছাদে। তো প্রত্যেকবার তো আমি আমার ফ্রেন্ডদের সাথেই আসি, এবার আমার ফ্রেন্ডরা বাসায় নেই, তাই কিছুক্ষণ সময় কাটানোর জন্য চলে গিয়েছিলাম ছাদে। একা একা ছাদে বসে থাকতে ভালোই লাগছিল। আর সেদিন দুপুরে ছোলা বুট খেতে ইচ্ছা করছিল, তাই খুবই অল্প পরিমাণ ছোলা বুট রান্না করেছিলাম। তো সেদিন ছোলা বুটের সাথে নিয়েছিলাম অনেকগুলো শসা। এই তো সন্ধ্যায় আবার বসে পড়েছি অন্য একটি ড্রামা নিয়ে। আমি একদমই এইসব দেখতাম না, ইদানিং এত বেশি নেশা হয়েছে এগুলোর প্রতি। যখন একটু অবসর সময় পাই তখনই এসব দেখা শুরু করি। আজ তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।